লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আসছি লার্নিং একাডেমির পেজে বা চ্যানেলে ইংরেজির প্রয়োজনীয়তা বা ইংরেজির ভয়ভীতি সম্পর্কে কিছু তথ্য যেটা জানি আমরা, তারপর আমি আবার তোমাদের মাঝে বা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এরকম ইংরেজির ভয়ভীতি থাকা যাবে না। আসলে আমরা ভয়ভীতির কারণে ইংরেজিটা পড়ি না বা না পড়ার কারণে আমাদের ইংরেজি ভালো হয় না বা ইংরেজিতে ভয় পাই আমরা। কারণ ভয় পাওয়ার কারণে ইংরেজি বই পড়ি না, আর না পড়ার কারণে আমরা ইংরেজি পাই না। আর এটার জন্য অবশ্য আমাদের মনোভাব এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থা অনেকটাই দায়ী। আমরা কীভাবে ইংরেজি কমিউনিকেশন করব, কিভাবে ইংরেজি বলবো, এটার আসলে অ্যাপ্রোচটা আমরা কীভাবে করব, আসলে এটা আমরা জানি না। না জানার কারণে আমরা ইংরেজির প্রতি ভীতি হয়। আর ধারাবাহিক বা গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, সেটাও আংশিকভাবে দায়ী, কিন্তু অতটা দায়ী নয়। কারণ ইংরেজির সিলেবাস ভিত্তিক যে পড়াশোনা, এটা যদি কেউ কন্টিনিউয়াসলি করে, কমিউনিকেটিভ ইংলিশ আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা আছে, কমিউনিকেটিভ ইংলিশের উপর যদি কোনো স্টুডেন্ট পূর্ণাঙ্গ নলেজ রাখে, তার জন্য সিলেবাসের প্রস্তুতির সাথে সাথে সে টোটালি ইংরেজিতে কমিউনিকেশন করতে পারবে। এটা তার জন্য খুব সহায়ক যদি সে কমিউনিকেটিভ ইংলিশ সিলেবাসটা সে সুন্দরভাবে পড়ে বা বোঝে। আর ইংরেজি ভীতি দূর করার জন্য বা ইংরেজির প্রতি ভালোবাসা জন্মার জন্য অবশ্য ইংরেজির শব্দের প্রতি আমাদের বেশি যত্নশীল হতে হবে। আমাকে জানতে হবে, প্রতিটা শব্দের মিনিং খোঁজার চেষ্টা করতে হবে। চলতেছি ফিরতেছি, হাটবাজারে যাচ্ছি, বায়ার মানে কি, স্কিপের মানে কি, শপকিপের মানে কি, এই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে। গ্রামগঞ্জে অনেক ইংরেজি শব্দ বলি, ফ্লেক্সিলোড শব্দটা আমরা সবসময় বলি, কিন্তু ফ্লেক্সিলোডের অর্থটা কি, এটা ইংরেজি শব্দ না কোন ভাষার শব্দ, সেটার প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। এভাবে চলতে ফিরতে যখন আমরা ইংরেজির প্রতি আগ্রহ বা ইংরেজি শব্দ খোঁজার চেষ্টা করব, অটোমেটিক্যালি 2-3-4 বছর এবং কি হিউজ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে আমরা আসলে ইংরেজি সম্পর্কে ভীতি বা ইংরেজি সম্পর্কে জানতে পারবো। ইংরেজিতে স্কিল্ড বা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হলে আসলে ধারাবাহিক পড়াশোনাটা করতে হয়। যেমন কোনো একটা 6-এর বাচ্চা গভর্নমেন্ট প্রদত্ত যে টেক্সট বুকটা আছে, সেটা যদি মিনিং A to Z পড়ে যায়, 7-এর বাচ্চা 7-এরটা যদি পড়ে যায়, 8-এর বাচ্চা 8-এরটা যদি পড়ে যায়, 9-10-এর বাচ্চা যদি 9-10-এরটা পড়ে যায়, এই 4 বছর পর আফটার 5 ইয়ার্স ইন সেকেন্ডারি লেভেল, সে বাচ্চাটা ইজিলি ইংরেজিতে এক্সপার্ট হতে পারে যদি সে মিনিংগুলো মোটামুটি বুঝতে পারে এবং সে যদি চর্চা করে, তাহলে ইংরেজি তার জন্য সোজা। এবং প্রকৃত গাইডেন্স অনুযায়ী করতে হবে। আর নিজেকে উপস্থাপন করতে হবে এভাবে যে আমি ইংরেজি বলি, চলতে ফিরতে ইংরেজি বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইংরেজি মুভিগুলো দেখতে হবে, ট্রাই করতে হবে, কমিউনিকেশন করতে হবে ইংরেজিতে, তবেই সে পারবে। আর এর জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার যতক্ষণ না বৃদ্ধি পাবে, ততক্ষণ একটা বাচ্চার পক্ষে বা একটা লার্নারের পক্ষে অবশ্যই ইংরেজিতে বোধগম্যতা আনা অসম্ভব। বোধগম্যতা কখনোই আসবে না। আর আমরা যদি অন্যভাবে চিন্তা করি, আমরা জানি যেটা ইংরেজিতে ডেভেলপমেন্ট করার জন্য 4 স্কিলস আছে, রিডিং আছে, রাইটিং আছে, স্পিকিং আছে, লিসেনিং আছে। আমরা সাধারণত রিডিং এবং রাইটিংয়ের মধ্যে থাকি। স্কুলের বাচ্চা বা কলেজের বাচ্চা সাধারণত কী করে, রিডিং করে আর রাইটিংয়ের মধ্যে লেখে এবং পড়ে। সে স্পিকিং করে না, সে লিসেনিং করে না। স্পিকিং করে না, দেখা যায় অনেক সময় সে পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি হয় না, সে জানে না, সে স্পিকিং করে না। লিসেনিং তো প্রশ্নই আসে না, ইংরেজি শুনতে গেলে ভয় পায়, ইংরেজি বুঝতে পারে না, ইংরেজি খবর দেখে না, তাহলে তার এই ভীতিটা থেকে যায়, তখন সে ইংরেজি বলতে পারে না। তো এখন বা শুনতে পারে না, বলতে পারে না। ইংরেজি ভীতি বা ইংরেজির প্রতি ভালোবাসা বা ইংরেজির প্রতি কমান্ড বা গুড দক্ষতা নিয়ে আসতে হলে অবশ্যই 4টে স্কিল ডেভেলপ করতে হবে: রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, সাথে মিনিংটা অবশ্যই জানতে হবে। শব্দের অর্থ যদি না জানি, তাহলে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং কোনোটাই আমার ভালো রেজাল্ট দেবে না। তো ধন্যবাদ সকলকে। ইংরেজি বা ইংরেজি বিষয় বা লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সবসময় ওয়েলকাম। তোমরা ইংরেজি বিষয় বা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলে তোমরা প্রশ্ন বা আপনারা প্রশ্ন করে জানতে পারবেন, বা কোনো বিষয় জানার থাকলে সেটা আমাদেরকে নক করতে পারেন। আমরা চেষ্টা করব তোমাদের সব মোটামুটি বিজ্ঞান, ইংরেজি, বাংলা প্রতিটা যে অপশনটা অথবা টপিকস উল্লেখ করে
আপনারা বলতে পারেন যে এই সমস্যা বা এই ব্যাপারে একটা লেকচার বা আমরা একটা ক্লাস চাই, তখন আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।